আমি গিয়ে অনেক জায়গায় গিয়ে দেখেছি, যার কাছে হয়তো 2 জন কাজ করতো, আর 2 জন কাজ করতো। এই যে 18 জনকে যে জীবিকা দিয়েছেন আপনারা, এটা কিন্তু সমাজের প্রতি যেটা সোশ্যাল একটা ডেভেলপমেন্ট করেছেন আপনারা, সেটার জন্য আমরা কৃতজ্ঞ এবং সেই কর্মসূচিতে আমরা জড়িত থেকে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ বলে মনে করি। তো সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। লাভ করে আমাদের সেই সময় যদিও টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু আমাদের ইচ্ছা সেটা ছিল প্রচন্ড শক্ত, দৃঢ় বিশ্বাস ছিল যে না কিছু একটা করতে পারবো। কিন্তু আমরা যখন যাদের সাথে কাজ করি, যাদের সাথে যাদের জন্য কাজ করবো, তাদের সাথে যখন কাজ করি, তারা যখন আরো আমাদেরকে বলে যে হ্যাঁ এভাবে করলে আমরা উপকৃত হব, বা আপনারা যেভাবে কাজটা করে যাচ্ছেন তাতে আমরা উপকারিতা পাচ্ছি, এইভাবে যখন তারা বলে যে আমরা উপকারিতা পাচ্ছি, তখন আমাদের উৎসাহ আরো বেড়ে যায়। এইভাবে কাজ করতে করতে আজকে বন্ধন বিরাট ব্যক্তি যার জায়গায় পৌঁছেছে। ভারতবর্ষের আজকে একটা যদি বড় প্রতিষ্ঠান বলা যায়, তাহলে বন্ধন একটা বড় প্রতিষ্ঠান, যেখানে প্রায় আজকে প্রায় 1 লক্ষ সিস্টার অর্গানাইজেশনগুলোর মিলিয়ে প্রায় 1 লক্ষ কর্মচারী সেখানে কাজ করছে। তো এই যে পরিধি আছে, শুধু একটা কারণে যে আমরা করতে পারবো এই বিশ্বাসটা ছিল, এবং সেই অনুযায়ী আমরা এগিয়েছিলাম। আজকে আপনারা যারা এখানে আসছেন, আপনারা ব্যবসায়ী, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হয়তো ব্যবসাটা খুব ছোট্ট এখন, কিন্তু স্বপ্নটা হয়তো অনেক বড়। যদি সেই বিশ্বাস আপনাদের থাকে যে বিশ্বাস নিয়ে আপনারা শুরু করছেন, সেই বিশ্বাসের প্রতি যদি আপনারা অটুট থাকেন, সেই বিশ্বাসের প্রতি যদি আপনারা দৃঢ়তা নিয়ে কাজ করে যান, এবং আপনারা বিশ্বাস রাখেন যে আমরা এই কাজগুলা আমার জন্য, নিজের জন্য এবং দেশের জন্য করব, তাইলে দেখবেন আস্তে আস্তে আপনারা পৌঁছাতে পারবেন। সেইটা ধীরে 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 আস্তে আস্তে প্রকাশ পাবে। আমরা যদি প্রথম দিক থেকে যে অবস্থা এখন যে আপনাদের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন স্টেজটা যদি আমরা মজবুত করতে পারি, ভালো করতে পারি, তাইলেই আমরা দীর্ঘ সময় এই ব্যবসাটাকে নিয়ে যেতে পারবো এবং ব্যবসার ভবিষ্যৎটা সুন্দর করতে পারবো। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলেছি, যে আসলে আমরা যদি বলি বন্ধনের কথায় বলি, যে বন্ধন কীভাবে একটা ব্যাংক হলো, অনেকগুলা সিস্টার অর্গানাইজেশনের জন্ম হল মাত্র 25 বছর। 2001 সালে বন্ধন কাজ শুরু করি, এবং আমরা 2 জন ছিলাম, 2 জন দিয়ে শুরু হয়, যেখানে ফান্ড ছিল জিরো থেকে এরকম একটা স্বপ্ন দেখা যে আমরা কিছু একটা করতে চাই। সেই জিরো থেকে আজকে বন্ধন একটা সারা ভারতবর্ষ ব্যাপী একটা বিরাট লাভ করেছে। এত বড় প্রতিষ্ঠান এত অল্প সময়ে এত গ্রোথ হতে পারে, বড় হতে পারে, এটা এখন পর্যন্ত খুব কম উদাহরণ বন্ধন যেটা তৈরি করেছে। আমার মনে হয় যে কি করে সম্ভব হলো, এত অল্প সময়ে কিভাবে সম্ভব হলো, আমার মনে হয় সবচেয়ে বড় ইংরেজিতে একটা। এবং আমাদের কাজ অনেকগুলো আছে, অনেকগুলো ভার্টিক্যালসে কাজ হয়, তবে এই যে পার্টিকুলার ভার্টিক্যালটা বা ডিপার্টমেন্টটা আছে, এটা আমার কাছে খুবই কাছে। এবং আমরা দেখতে পাই যে মানুষকে অ্যাকচুয়ালি সেই পথে, চাকরির পথে, রোজগারের পথে কীভাবে পাঠানো যায়, সেটা এই ভার্টিক্যালটাই করে দেখায়। আমি বিশেষ করে কৃতজ্ঞ এই ডিপার্টমেন্টের যারা আছে, তন্ময় আর তার তন্ময় টিম, আর ফারুক, যাকে আমি এখানে দেখেছি, ওর একটা মিশনারি জিল আছে এবং সেইভাবে সে কাজ করে। আমি অনেক জায়গাতে ফিল্ডে গেছি, এদের ফিল্ডে গেছি।
গেছি যারা দরজা তৈরি করেন, তারপরে তোমার ফিল্ডেও আমি গেছি এবং আমি দেখেছি যে কিভাবে এরা খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে ট্রেনিং বা এখান থেকে যে প্রসিজিয়ার আছে প্রায় 15-20 রকমের ডকুমেন্টস লাগে, সেইগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা থেকে লোন পাওয়া যায়। ফারুক সেই পুরো ব্যাপারটাকে কোঅর্ডিনেট করে সাপোর্ট করে এবং আমাদের ব্যাক অফিস তন্ময় আর তার পুরো টিম সেগুলোকে এগিয়ে নিয়ে যায়। আমরা যখন গ্র্যাজুয়েট ছিলাম প্রায় 40 বছর আগেকার কথা, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্টের একটা বিরাট ব্যাপার ছিল এবং সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম ওঠানোটা সেটা একটা বড় ব্যাপার, লক্ষ্যযোগ্য ব্যাপার চলত। আজকে 40-45 বছর পরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে কেউ আর চাকরির জন্য নয়, ব্যবসার জন্য, এন্টারপ্রেনিউর হওয়ার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করে। আমাদের এই বান্ধানের এই প্রচেষ্টা আমরা চাইব যাতে আরো অনেক টাইপের ব্যবসা, বহু টাইপের ব্যবসা, কারোর হয়তো পোল্ট্রি ফার্ম আছে, কারো হয়তো প্লাইউডের দরজা তৈরি করছে, সস তৈরি করছে, গার্মেন্টস তৈরি করছে, ছোট দোকান করছে, জুয়েলারির ব্যবসা করছে, তো কাগজের পোয়া তৈরি করছে বা কাগজের প্লেট তৈরি করছে, তো বহু টাইপের ব্যবসা মানুষ করতে পারে। এবং আজকের এই ইউটিউবের যুগে, গুগলের যুগে আমরা কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারি, কিন্তু সেইটা কিভাবে করা দরকার, কিভাবে আমাদের এগিয়ে নেওয়া যায়, সেই জন্যই হচ্ছে লন্ডনের আমাদের এই সেন্টারটা। কোথা থেকে লোন পাওয়া যায়, কোথা থেকে কোন কোন কমপ্লায়েন্স যেগুলো আছে, ডিউ ডিলিজেন্স যেগুলো আছে সেগুলো করতে হয়, সেগুলো কিন্তু এখান থেকে গাইড করা হয়। একটা ব্যবসা দিয়ে শুরু হয়েছে এবং আগামী দিনে সেটাকে আরো অনেক বড় ব্যবসা হতে পারে, আরো অনেক ডাইভার্সিফিকেশন হতে পারে। যেটা দিয়ে শুরু হয়েছে হয়তো সস দিয়ে শুরু হয়েছে, কিন্তু পরবর্তী জীবনে হয়তো সেটা 5-7 বছর পরে এরকম হতে পারে যে বড় হসপিটালিটি, যেরকম বড় হোটেল, যেরকম বড় রেস্টুরেন্ট হয়তো সে করতে পারে বা অন্য কিছু জিনিস করতে পারে। কিন্তু মেইন জিনিস সেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মুনাফা নয়। ব্যবসা করলেই কিন্তু প্রফিট আসবে, কিন্তু প্রফিটের পেছনে দৌড়ানো যাবে না। প্রফিট করতে গিয়ে আমরা আনএথিক্যাল কিছু কাজ করি, সেটা তাড়াতাড়ি আমাদের মুনাফা দেখাবে, সেটা কিন্তু করা উচিত নয়। সসের ব্যবসা করতে গিয়ে যেটা স্বপ্ন দেখছে সারা দেশে, দুবাইতে বা দেশের বাইরেতে কাজ করবে, সেটা করতে গিয়ে যারা আমরা এমন কিছু জিনিস না করি, কারণ খাবারের জিনিস এমনই একটা জিনিস যেটা মানুষের হেলথ, মানুষের বাচ্চারা খাচ্ছে, বাবা মারা খাচ্ছে, এমন কোনো জিনিস যাতে না করি যে জিনিসটা, যে সসটা আমি আমার নিজের বাড়িতে ব্যবহার করবো না কিন্তু বাইরে আমি করবো, সেরকম যেন না হয়। এখন এমন জিনিস, এমন নানা রকম কেমিক্যালস এসে গেছে, সেটা হয়তো চটজলদি টমেটো হয়তো নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে, ক্যান্সার হতে পারে, সেটা যেন না হয়। আমরা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে আমাদের ছেলে মেয়েদের, আমাদের ফ্যামিলি, বাবা মাকে, ওয়াইফদের আমরা এই সস খাওয়াচ্ছি বা করছি, এমন কোনো জিনিস মেশাবো না যেটা হয়তো তার পক্ষে ক্ষতিকর হয়ে যায়। সো এথিক্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। অল্প সময় হয়তো একটা বাজে জিনিস দিয়ে চট করে রোজগার হয়ে গেল, কিন্তু এটা কিন্তু বেশি দিন টিকবে না। গুডউইলটা খুব ইম্পর্টেন্ট। আজকে গুডউইল যদি ঠিক ভালো থাকে, এই আমরা যার চেষ্টা করছি, সেই গুডউইল যদি ঠিক থাকে, বাইরে থেকে লোক এসে কিন্তু তোমার মাল জিনিস নিয়ে যাবে। তো এটা মাথায় রাখা দরকার। বন্ধন আমরা সেটাই চেষ্টা করি যাতে এথিক্স এবং এথিক্যাল বিজনেস যাতে হয়। অনেক রকম আমরা হয়তো আরও চেষ্টা করব, যে ফিল্ডে আমরা হেল্প করি আরও হয়তো আমরা ফিল্ড বাড়াবার চেষ্টা করব। আমি ডেফিনেটলি মনে করবো যে এটা আরও বড় হোক, আরও সুযোগ সুবিধা হোক। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এরা স্কিল ডেভেলপমেন্টের উপরে বহু সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই জিনিসগুলো যাতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যাতে পায়, সুযোগ সুবিধা পায়, সেদিকে আমরা নিজেরাও রিসার্চ করে এবং সেটা যাতে আমরা দিতে পারি সেটা চেষ্টা করি। সবাইকে শুভেচ্ছা জানাই।
ওখানে লক্ষ্যমাত্রা অনেক বড় পরিধি নিয়ে কাজ করে স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। আমাদের বিশ্বাস আছে যে আমরা এখন পর্যন্ত যেখানে আসছি আগামী দিনেও আমাদের যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছাতে পারব। বন্ধন ব্যাংক সম্প্রতি বাজারে একদম চটজলদি ব্যাংক কি সতর্ক বা প্রিকশন নিয়ে আছে যে বিদেশে অনেক ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে গেছে স্যার, আমাদের কাছে এরকম তথ্য আছে। সেই জায়গা থেকে বন্ধন ব্যাংক হচ্ছে জনগণের ব্যাংক এবং গ্রামের খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের উন্নয়নের ব্যাংক আমি মনে করি। সেই জায়গা থেকে আপনাদের কোনোরকম কোনো পদ্ধতি কি এরকমভাবে চিন্তাভাবনা করছেন যে আপনারা সামলে নিয়ে আরও এগিয়ে যেতে পারবেন? আমাদের এটা হচ্ছে বন্ধনের এনজিও, আমাদের সঙ্গে ব্যাংকের কোনো যোগাযোগ নেই। এটা টোটালি এনজিও অফ বন্ধন, যেটা থেকে ব্যাংক পরবর্তীকালে রয়েছে। হ্যাঁ, সুতরাং ব্যাংকের ব্যাপার নিয়ে ব্যাংকের সম্বন্ধে জিজ্ঞেস করা হলে ব্যাংকের অথরিটিকে বললে ও আচ্ছা, লেটার অন যদি এই জায়গাটুকুর ভিতরে প্রেমিসিসের ভিতরে যা করছেন এটাই আপনার পঞ্চায়েত ভিত্তিক এবং আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো, সহায়তা করবো। ঠিক আছে, সাজেশন থ্যাংক ইউ। ইথিক্যাল বিজনেসের মধ্যে ইথিক্যাল এই যে ভাবনাটা, ইথিক্যাল প্র্যাকটিস অফ বিজনেস, এই যে ভাবনাটা কি আপনার মনে হয় যে দেশের প্রায় অধিকাংশ মানুষই এটাকে গ্রহণ করছে? মানুষ সেটাই এক্সপেক্ট করে যে মানুষ এথিক্যাল থাকুক, শুধু ব্যবসা কেন, সব দিক দিয়েই এথিক্যাল, অনেস্ট, উইথ ইন্টিগ্রিটি কাজ করুক। সে যে ব্যবসায়ী হোক বা চাকরি হোক বা যে কোনো জায়গাতেই হোক, এটাই আমরা আশা করি এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা এই পথেই নিশ্চয়ই বেশিরভাগ মানুষ চলে। কিছু কিছু লোক হয়তো এটা থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি আশা করব যে আমাদের এখান থেকে যারা এন্টারপ্রেনিউর হবে তারা যেন চিরকালই এথিক্যাল বিজনেসের দিকেই